My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রাশিবিজ্ঞান চ্যাপ্টারের যৌগিক গড় থেকে কোষে দেখি 26.1 সলিউশন। রাশিবিজ্ঞান সমাধান কোষ থেকেই 26.1 দশম শ্রেণী। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা যেটি পড়ব। কি বলছে এক দাগ, বলছে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। যেখানে বন্ধুর বয়স দেওয়া আছে বছরে এবং বন্ধুদের সংখ্যা দেওয়া আছে। 15 বছরের বন্ধু আছে 4 জন, 16 বছরের বন্ধু আছে 7 জন, 17 বছরের বন্ধু আছে 10 জন, 18 বছরের বন্ধু আছে 10 জন, 19 বছরের বন্ধু আছে 5 জন, 20 বছরের বন্ধু আছে 4 জন। বলছে আমি আমার বন্ধুদের গড় বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে আমরা যৌগিক গড় নির্ণয়ের তিনখানা পদ্ধতি শিখেছিলাম। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, আর এটা ছিল হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর এটা ছিল হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড, মানে হচ্ছে ধাপ বিচ্যুতি পদ্ধতি, তাই তো। তা আমরা এখানে আজকে যে পদ্ধতিতে বার করতে বলেছে এক দাগটা, সেটা কি বলছে, ডিরেক্ট মেথডে মানে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করো। তার মানে হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখে নেওয়া যাক কী বলছে এখানে। কি বলছে তাহলে এই ছকে বলছে 15 বছরের আছে 4 জন, 16 বছরের আছে 7 জন, 17 বছরের আছে 10 জন, 18 বছরের আছে 10 জন, 19 বছরের আছে 5 জন, 20 বছরের আছে 4 জন। তাহলে এখন এই যে এক্সআই এফআই মানে কি, এক্সআই এফআই মানে আমাদের যে গড় নির্ণয় যে সূত্রটা ছিল প্রত্যক্ষ পদ্ধতি, সেটা কি ছিল, এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, তাই তো। তার মানে কি এক্সের সাথে এক্সআইগুলোর সাথে এফআইগুলো গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদের এই যে এই কলামে যেটা আছে এটা হচ্ছে এক্সআই, আর এই কলামে যেটা আছে সেটা হচ্ছে এফ অফ আই, তাই তো। তা এফআই আর কি। তাহলে এই 15 বছরের আছে 4 জন, 16 বছর আছে 7 জন, 17 বছর আছে 10 জন, এরকম করতে করতে 20 বছরের আছে 4 জন। তাহলে এক্সআই এফআই মানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 15 সাথে 4 মাল্টিপ্লাই করলে কত হবে, 4 15 60, 7 ষোলো 112, 17 10কে 170, 18 10কে 180, 5 19 95, 4 20 80। তাহলে আমাদের কিন্তু যে সূত্রটা ছিল সামেশন এফআই এক্সআই আর বাই সামেশন এফআই। সামেশন এফআই এক্সআই মানে কি, এফআই এক্সআইগুলোর হচ্ছে যোগফল, আর সামেশন এফআই মানে কি, পরিসংখ্যাগুলোর যোগফল, মানে বন্ধুর সংখ্যার এখানে যোগফল। তা বন্ধুর সংখ্যা এখানে টোটাল 40 হচ্ছে, কেন 4 আর 7 11, 11 আর এখানে 10 10 20 মানে 31, 31 আর 5 36, 36 আর 4 40। আর এক্সআই এফআইগুলো টোটাল করলে কত হচ্ছে, এখানে 5 আর 2 7, এখানে 7, 8 আর 9 17, আর 8 25, আর 7 32, 33 আর 6 39, 9 হাতে হলো 3, আর এই 3টে 1 মানে 6, মানে 697। সামেশন এফআই এক্সআই কত হচ্ছে 697, আর সামেশন এফআই হচ্ছে 40। তার মানে আমাদের এখানে যৌগিক গড়টা কত হবে, প্রত্যক্ষ পদ্ধতিতে এখানে ক্যালকুলেট করলে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, তার মানে কি 697/40। এই যে 697/40, সেটাকে ক্যালকুলেশন করে কত পাওয়া যাচ্ছে, 17.425 বছর। মানে এইটাকে কী লিখতে পারি, 17.43 বছর প্রায়, মানে কাছাকাছি আর কি, 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে এখানে লেখা হয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখব দুই দাগ কী বলছে। বলছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। তাহলে গ্রামের যে 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লেখা হয়েছে, কি বলছে এখানে, সদস্য সংখ্যা 2 জন আছে এরকম পরিবারের সংখ্যা 6টি, 3 জন আছে 8টি, 4 জন সদস্য আছে এরকম পরিবার 14টি, 5 জন সদস্য আছে এমন পরিবার 15টি, 6 জন সদস্য আছে এমন পরিবার 4টি, 7 জন সদস্য আছে এমন পরিবার 3টি। বলছে ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। কল্পিত গড় পদ্ধতি মানে কি, কল্পিত গড় পদ্ধতিতে ফর্মুলাটা ছিল কিন্তু আমাদের এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, যেখানে ডিআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ, যেখানে এটা হচ্ছে আমাদের কল্পিত গড়, তাই তো। কল্পিত গড়টা কীভাবে করতে হয়, যে এক্সআই যেগুলো থাকে সেই এক্সআইগুলোর একটা মাঝামাঝি পজিশানে আমাদের আমরা ওই কল্পিত গড় যেটা বলছিলাম এটাকে ধরে নেবো, তাই তো, নিয়ে করবো। আচ্ছা, তাহলে অঙ্কটা দেখা যাক কী বলছে। এই যে সদস্য সংখ্যা আমাদের দেওয়া আছে 2 3 4 5 6 7, আর পরিবার সংখ্যা হচ্ছে 6 8 14 15 4 3, এটা আমাদের ছকে দেওয়া আছে, সেই ছক থেকে লিখে নেওয়া হয়েছে। আর আমাদের ডিআইগুলো দরকার। ডিআই মানে কি, ডিআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ। তাহলে এখানে আমাদের 2 3 4 5 6 7 মানে এটা 6টা মান দেওয়া আছে, কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মান দেওয়া আছে। তার মানে কি, মাঝামাঝি থেকে আছে, মাঝামাঝি পয়েন্টে হয় 3 নম্বর পজিশনে যে আছে বা 4 নম্বর পজিশনে যে আছে, যে কোনো একটাকে আমরা কল্পিত গড় ধরে নিয়ে আমরা অঙ্কটা ক্যালকুলেট করব। তো এখানে আমাদের 3 নম্বর পজিশনে যেটা আছে সেটা হচ্ছে 4টাকেই কল্পিত গড় ধরে নেওয়া হয়েছে। যদি আমাদের এখানে যেমন 6টার জন্য আমাদের এরকম দুটো কেস চলে আসে, মানে 4 ধরলেও অঙ্ক করলেও হবে, 5 ধরলেও অঙ্ক করলেও হবে।
আবার যখন আমাদের দেখা যাচ্ছে আমাদের এইখানে মান আছে 5টা মান থাকলে তাহলে আমাদের মিডিল পজিশন হচ্ছে 3 নম্বর পজিশন, মানে 3 নম্বর পজিশনে যে থাকবে তাকে আমরা এ ধরে নেবো। যদি আমাদের 7টা মান থাকে তাহলে আমাদের 4 নম্বর পজিশনে যে থাকবে সেটাই হবে কিন্তু আমাদের মিডিল মান, তাই তো? মানে সেটাই আমাদের ওই কল্পিত গড়, ওইটাকে ধরে নিয়ে আমরা ক্যালকুলেট করবো। তাই এখানে আমরা 3 নম্বর পজিশনে আছে 4কে আমরা কল্পিত গড় ধরে নিলাম, নিয়ে আমরা ক্যালকুলেট করছি এইগুলো তো এক্সআই, তাহলে ডিআই মানে কি এক্সআই মাইনাস এ, তার মানে কি এইগুলো প্রত্যেকটা থেকেই কিন্তু এটা মাইনাস করতে হবে, করলে আমরা ডিআইগুলো পাবো। তাহলে এই যে ডিআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ, এর মান কত 4, তাই এখানে 4 লেখা আছে, এই যে এর কাছে 4 লেখা আছে। তাহলে প্রথম কথা 2 - 4 করলে কত -2, 3 - 4 করলে হচ্ছে -1, 4 - 4 মানে 0, 5 - 4 মানে 1, 6 - 4 মানে 2, 7 - 4 মানে 3। এবার আমার দরকার কিন্তু এফআইডিআই, কেন আমাদের ওই যে সামেশন এফআইডিআই করতে হবে, সেই জন্য কিন্তু এফআইগুলোর সাথে ডিআই গুণ করতে হবে, মানে 6 × -2 মানে -12, 8 × -1 মানে -8, 14 × 0 মানে কত 0, 15 × 1 মানে কত 15, 4 × 2 মানে কত 8, 3 × 3 মানে হচ্ছে 9। তাহলে এইটার আমার টোটাল দরকার, কেন আমাদের সামেশন এফআইডিআইটা প্রয়োজন আর সামেশন এফআইটা প্রয়োজন। তাহলে সামেশন এফআইডিআই করলে কত হচ্ছে -12 - 8 কত -20, আর -20 + 15 মানে কত -5, -5 + 8 মানে 3, 3 আর 9 মানে কত 12, তাহলে এটা 12 হচ্ছে। আর সামেশন এফআই করলে কত হচ্ছে 6 আর 8 14, 14 14 28, 28 আর 15 হচ্ছে 43, 43 আর এখানে 4 আর 3 7, 43 আর 7 50, তাই তো? তাহলে খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি কল্পিত গড় পদ্ধতিতে গড় সদস্য সংখ্যা কত হবে এ প্লাস সামেশন এফআইডিআই বাই এফআই, প্রত্যেকটা মান বসিয়ে দেবো, এর মান 4 বসিয়ে দেবো, সামেশন এফআইডিআই এর মান 12 আর সামেশন এফআই এর মান 50। তার মানে এই যে লেখা আছে লাস্ট লাইনে যে 4 + 12/50, 12/50 মানে হচ্ছে 0.24, তার মানে 4 + 0.24 মানে কত 4.24, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 দাগটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব 3 দাগ। 3 দাগ কী বলছে, বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তবে এর মান নির্ণয় করি। মানে কি এই যে ছকটা দেওয়া আছে এই ছকে কিন্তু যৌগিক গড়টা বলে দিয়েছে, তার মানে কি এই যে চলরাশির যে মানগুলো আছে 10 15 এ 25 35 আর এদের পরিসংখ্যা দেওয়া আছে, 10-এর পরিসংখ্যা 3, 15-এর পরিসংখ্যা 10, এর পরিসংখ্যা 25, 25-এর পরিসংখ্যা 7, 35-এর পরিসংখ্যা 5। তাহলে এখানে আমাদের এই যে এটাকে আমরা বার করব, এখানে আমাদের এই রাশিগুলোর গড়টা দেওয়া আছে 20.6, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে ক্যালকুলেট করব, করে আমাদের একটা সমীকরণ গঠন হবে, সেখান থেকে এর মান চলে আসবে। দেখা যাক কী বলছে। এই যে এখানে এক্সআইগুলো লিখে নেওয়া হয়েছে 10 15 এ 25 35 আর পরিসংখ্যাগুলো 3 10 25 7 5। তাহলে 3 10 হতো 30, 15 × 25 মানে 150, 25 × এ মানে 25, 25 × 7 মানে 175, 35 × 5 মানে 175। এইটা টোটাল করে কত আসছে 30 আর 150 180, আর এখানে 175 মানে হচ্ছে 350, 350 আর 180 এটা মানে হচ্ছে 530, আর এই যে 25 এটা এখানে আলাদা লেখা হয়েছে প্লাস 25। আর পরিসংখ্যা টোটাল করলে কত হচ্ছে 3 আর 10 হচ্ছে আমাদের 13, 13 আর 25 হচ্ছে 38, 38 আর 7 হচ্ছে 45, 45 আর 5 50। আচ্ছা, এখন তাহলে আমাদের যেটা বলা আছে যে আমাদের গড় মানটা কত বলা আছে 20.6 বলা আছে, প্রশ্ন অনুসারে যৌগিক গড় হচ্ছে 20.6, তার মানে কি এই 530 + 25 এটাকে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 20.6 পাবো, তাই তো? সেই জন্য এখানে করা আছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই ইজ ইকুয়াল টু 20.6। তাহলে সামেশন এফআই এক্সআই এটার ভ্যালু কত 530 + 25, 530 + 25, আর সামেশন এফআই এর ভ্যালু এখানে আমাদের 50, তাহলে 530 + 25 বাই 50 এটা ইকুয়াল টু কত হচ্ছে 20.6। এটা কোনোগুলি মাল্টিপ্লাই করলে কত আসছে 530 + 25 ইকুয়াল টু 50 × 20.6 করলে 1030। তাহলে 530টাকে এদিকে পাঠিয়ে দিলে কত হচ্ছে এইটা 1030 থেকে 530 মাইনাস, তার মানে 500 থাকবে, তাহলে 25 ইকুয়াল টু 500, এই যে নিচে লেখা আছে 25 ইকুয়াল টু 500, তার মানে এর মান কত হচ্ছে 500/25, 500/25 মানে কত এর মান 20। তাহলে খুব সহজে ওটা আমরা বুঝে নিলাম 3 দাগটা। এবার আমরা দেখব 4 দাগ। 4 দাগ কী বলছে, 4 দাগ বলছে যে নিচের মানে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। ঠিক এটাও কিন্তু একই টাইপসের অঙ্ক, মানে আগেরটা ছিল আমাদের মানে আমাদের এ দেওয়া ছিল, পরিসংখ্যাগুলো সব দেওয়া ছিল, সেখান থেকে আমাদের মানটা বার করতে হচ্ছিল আর যৌগিক গড় দেওয়া ছিল। এখানে কিন্তু পরিসংখ্যাতে একটা অজানা রাশি দিয়েছে পি, এই পি এর মানটা আমাদের এখানে বার করতে হবে, আর এখানে যৌগিক গড়টা বলে দিয়েছে 15, একদম একই রকম টেকনিকে বার করব। তাহলে দেখে নেওয়া যাক কী বলছে 4 দাগটা।
আমরা প্রথমে ছকটা তৈরি করব। এই যে চলরাশির যে মানগুলো দেওয়া আছে 5, 10, 15, 15, 20, 25 এগুলো এখানে লিখে নেওয়া হয়েছে। পরিসংখ্যাগুলো লিখে নেওয়া হয়েছে 6p, 6, 10, 5 এগুলো আমাদের দেওয়া আছে। চলরাশিটা হচ্ছে চলটা হচ্ছে xi আর পরিসংখ্যাগুলো হচ্ছে fi। তা আমরা যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে ক্যালকুলেট করব তাহলে আমাদের xi fi ক্যালকুলেট করতে হবে। তাহলে 5 × 6 মানে 30, 10 × p মানে 10p, 15 × 6 মানে 90, 20 × 10 মানে 200, 25 × 5 মানে 125। আমাদের সামেশন fi xi দরকার আর সামেশন fi দরকার। সামেশন fi করলে কত হচ্ছে 6, 6, 12, 12 আর 10, 22, 22 আর 5, 27, 27 প্লাস p হবে এখানে। এই যে সামেশন fi = 27 প্লাস p। আর সামেশন xi fi কত হচ্ছে 30 প্লাস 90 মানে 120, 120 প্লাস 200 মানে হচ্ছে 320, 320 প্লাস 25 মানে হচ্ছে 445 আর প্লাস 10p। তাহলে আমাদের যেহেতু যৌগিক গড় বলে দিয়েছে 15, তার মানে কি সামেশন fi xi বাই সামেশন fi মানে 15। এই যে সামেশন fi xi বাই সামেশন fi মানে 15। সামেশন fi এর মান কত 445 প্লাস 10p, এটা বসিয়ে দেবো 445 প্লাস 10p। আর সামেশন fi এর মান কত 27 প্লাস p, এই যে 27 প্লাস p = 15। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত আসছে, প্রথমে এই 15 × 27 করলে 405, এই যে বাম দিকে লেখা আছে। আর 15 × p করলে হচ্ছে 15p। আর 15 নিচে কিছু নেই মানে এখানে কত 1 আছে। তাহলে 1-এর সাথে এই উপরেটা গুণ করলে, মানে যেহেতু কোনাকুনি গুণ করছি, গুণ করলে কী হবে জাস্ট এটাই থাকবে 445 প্লাস 10p। এই যে 445 প্লাস 10p। এবার 10pটাকে বাম দিকে আনবো আর 405টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে 15p থেকে 10p বাদ দিলে কত 5p। আর 445 থেকে 405 বাদ দিলে কত 40। তাহলে 5p = 40। তাহলে মানে কি p = কত 40/5, 40/5 মানে কত 8। তাহলে p এর মান 8। দেওয়ার পর নির্ণীয় মান p = 8। এটা আমরা দেখে নিলাম 4 দাগটা। এবার আমরা দেখব 5 দাগ কী বলছে। রহমত চাচা তার পরিবার তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে লিখলাম। কি বলছে, আমের সংখ্যা দেওয়া আছে 50 থেকে 52, এরকম বাক্স আছে 6টি। 52 থেকে 54 এরকম বাক্স আছে 14টি। 54 থেকে 56 এরকম বাক্স আছে 16টি। 56 থেকে 58 এমন বাক্স আছে 9টি। 58 থেকে 60টি এমন বাক্স আছে 5টি। বলছে আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি। যে কোনো পদ্ধতিতে ক্যালকুলেট করতে বলেছে। যে কোনো পদ্ধতি মানে কি, আমরা প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি বা ধাপ বিচ্যুতি পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা কোন পদ্ধতিতে করব। বলছে এখানে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি ডাইরেক্ট, মানে প্রত্যক্ষ পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করছি। কীভাবে, আমাদের আমের সংখ্যা দেওয়া আছে 50 থেকে 52, 6টা বাক্স। 52 থেকে 54, 14টা বাক্স। 54 থেকে 56, 16টা বাক্স। 56 থেকে 58, 9টা বাক্স। 58 থেকে 60, 5টা বাক্স। এখন যেহেতু আমার জিনিসটা শ্রেণীতে দেওয়া আছে, তাই তো, আমের সংখ্যাটা শ্রেণীতে দেওয়া আছে, এটা শ্রেণী বিন্যাস করা আছে, তার মানে কিন্তু আমাদের মধ্যমান নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে মধ্যমান যেটা হবে, মধ্যমানের যে কলামটা হবে সেটাকে আমরা নাম দেবো xi। এই যে শ্রেণী মধ্যক, এটা হচ্ছে xi। তাহলে 50 আর 52 এর মধ্যমাটা কী করে হবে, মানে মধ্যকটা, শ্রেণী মধ্যকটা কী হবে, 50 + 52/2 মানে কত হচ্ছে 50 আর 52 যোগ করলে হচ্ছে 102। 102কে 2 দিয়ে ভাগ করলে 51। ঠিক একই রকমভাবে 52 আর 54 মধ্যক 53, 54 56 মধ্যক হচ্ছে 55, 56 58 মধ্যক হচ্ছে 57, 58 আর 60 শ্রেণী মধ্যক হচ্ছে 59। তার মানে এগুলো আমরা কী করে পেলাম, এগুলো জাস্ট এই ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, এবার আমার করতে হবে কিন্তু xi fi, তাই তো। তাহলে xi fi করলে 6 × 51 মানে 306, 14 × 53 মানে 742, 16 × 55 মানে 880, 9 × 57 মানে হচ্ছে 513, 5 × 59 মানে হচ্ছে 295। আর আমার দরকার কি, প্রত্যক্ষ পদ্ধতিতে সামেশন fi xi মানে এইগুলোর টোটাল, আর সামেশন fi মানে হচ্ছে এইগুলোর টোটাল। তাহলে এইগুলোর টোটাল করলে কত পাচ্ছি, 6 আর 14 20, 20 আর 16 36, 36 আর 9 হচ্ছে 45, আর 5 50। তার মানে আমাদের বাক্স সংখ্যা কত হচ্ছে 50টা। আর fi xi এই সংখ্যাগুলো যোগ করলে কত আসছে 2736, 2736। তার মানে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আম সংখ্যা, মানে গড় আম সংখ্যা কত হচ্ছে সামেশন fi xi বাই সামেশন fi, তখন 2736/50। এই যে 2736/50 একদম কর্নারে লেখা আছে, স্ক্রিনের কর্নারে 2736/50। সেটাকে ক্যালকুলেট করে ভাগ করে কত আসছে 54.72, 54.72। তাহলে খুব সহজে আমরা 5 দাগটা দেখে নিলাম। এবার আমরা দেখব 6 দাগ। 6 দাগ কী বলছে, মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। মহিদুল পাড়ার হাসপাতালের 100 জনের রোগীর গড় বয়স নিচে লিখলো। বলছে ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি।
মানে 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখতে হবে। তো এখানে বয়স দেওয়া আছে রোগীর বছরে, যে কোনো পদ্ধতিতে ক্যালকুলেট করতে বলেছে। বছরে দেওয়া আছে 10 থেকে 20 বছর এমন রোগীর সংখ্যা 12 জন, 20 থেকে 30 বছর এমন রোগীর সংখ্যা 8 জন, 30 থেকে 40-এ 22 জন, 40 থেকে 50-এ 20 জন, 50 থেকে 60-এ 18 জন, 60 থেকে 70-এ 20 জন রোগীর সংখ্যা। তাহলে আমরা দেখা যাক যে কোন পদ্ধতিতে করব। এখানেও আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব। 10, 20 এটা আমাদের শ্রেণীতে দেওয়া আছে, বুঝতেই পারছি। তার মানে আমাদের শ্রেণী মধ্যক দরকার। শ্রেণী মধ্যক কী করে বার করতে হয়? ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2। তাহলে এখানে 10 + 20-কে 2 দিয়ে ভাগ করলে আছে 15, কারণ 10 + 20 মানে 30, 30-কে 2 দিয়ে ভাগ করলে 15, 20 + 30 মানে 50, 50-কে 2 দিয়ে ভাগ করলে 25। ঠিক একই রকমভাবে এটা 35, এটা 45, এটা 55, আর 60 থেকে 70 এই শ্রেণীর মধ্যক হচ্ছে 65। আর পরিসংখ্যাগুলো তো আমার দেওয়া আছে, 10 থেকে 20-তে 12, 20 থেকে 30-এ 8, 30 থেকে 40-এ 22, 40 থেকে 50-এ 20, এরকম করতে করতে 60 থেকে 70-এ 20। আর এইটা আমার রোগীর সংখ্যা, এটা হচ্ছে এফআই, আর এটা হচ্ছে আমার এক্সআই। তাহলে এফআই এক্সআই দরকার। 12 × 15 করলে 180, 8 × 25 করলে 200, 22 × 35 করলে 770, 20 × 45 করলে 900, 18 × 55 করলে 990, আর 20 × 65 করলে 1300। আমার দরকার কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে যেহেতু অ্যাপ্লাই করছি, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, তার মানে কি এইগুলোর যোগফল আর এটার যোগফল। তো এটা আমার যোগফল করে কত আসছে? সামেশন এফআই এর মান কত? 100। আর সামেশন এফআই এক্সআই করলে কত আসছে? এইগুলো সব টোটালটা যোগ করলে কত আসছে? টোটালটা যোগ করলে আসে 4340। তার মানে কি প্রত্যক্ষ পদ্ধতিতে রোগীর গড় বয়স কত হচ্ছে? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, মানে 4340/100। এই যে লেখা আছে 4340/100, তার মানে কি 43.40, 43.40। তাহলে এটাই কিন্তু আমাদের যে রোগীর ভর্তি আছে তাদের গড় বয়স 43.40। আচ্ছা, নেক্সট আমরা দেখব 7-এর 1। 7-এর 1 কী বলছে? প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় আমাদের বার করতে বলেছে। তাহলে এই একদম একই রকম টেকনিকে অঙ্ক করছি আমরা। 5-এর দাগটা দেখলাম, 6-এর দাগটা দেখলাম, 7-এর 1টাও একদম সেম টেকনিক, মানে সেমভাবে আমরা করব। তাহলে দেখে নেওয়া যাক, ডাইরেক্ট আমরা অঙ্কে চলে যাই। কী বলছে? শ্রেণীসীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আর এদের পরিসংখ্যাগুলো দেওয়া আছে। পরিসংখ্যা আছে এফআই 4, 6, 10, 6, 4। আর শ্রেণীর মধ্যে কী হবে? 0 আর 10-এর শ্রেণী মধ্যক হচ্ছে 5। কেন? 0 + 10 মানে হচ্ছে 10, 10/2 মানে হচ্ছে 5। ঠিক একই রকমভাবে 10 + 20 মানে হচ্ছে 30, 30/2 মানে হচ্ছে 15। একই রকমভাবে আমাদের এই যে বাদবাকি যে শ্রেণীগুলো আছে এখানে লেখা আছে 5, 15, 25, 35, 45 আসবে। 40 + 50 মানে 90, 90-কে 2 দিয়ে ভাগ করে 45। এখন আমার দরকার এক্সআই এফআই। কেন? যেহেতু আমাদের কিন্তু যে ফর্মুলাটা ছিল কিন্তু সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, তাই তো? তাহলে আমাদের এফআই এক্সআই গুণ করলে কত হচ্ছে? 4 × 5 মানে 20, 6 × 15 মানে 90, 10 × 25 মানে 250, 6 × 35 মানে 210, 4 × 45 মানে 180। তাহলে এইগুলো টোটাল করলে কত আসছে? সামেশন এফআই এক্সআই কত হচ্ছে? 750। আর এই সামেশন এফআই করলে কত আসছে? এইগুলো যোগ করলে 6 × 4 = 10, 10 × 10 = 20, 20 আছে 26, 26 আছে 30। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় করতে হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, তার মানে কি 750/30, তার মানে কত হচ্ছে? 25। এবার আমরা দেখব 7-এর 2। 7-এর 2 কী বলছে? দেখে নেওয়া যাক। বলছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে আমাদের 2 দাগ কী বলছে? একদম এটাও প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, একদম একই অঙ্ক, সেম টু সেম অঙ্ক। শ্রেণী সীমানা দেওয়া আছে, শ্রেণীতে দেওয়া আছে, আর পরিসংখ্যা দেওয়া আছে। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আর পরিসংখ্যাগুলো 10, 16, 20, 30, 13, 11। দেখে নেওয়া যাক অঙ্ক আমাদের কী বলছে। এখানে আমাদের এই যে শ্রেণী সীমানাগুলো লেখা আছে 10, 20, 20, 30, 30, 40, 40, 50, 50, 60, 60, 70। আর পরিসংখ্যাগুলো কী লেখা আছে? 10, 20-তে 10, 20, 30-এ 16, 30, 40-এ 20, 40, 50-এ 30, আর 50, 60-এ 13, 60, 13-তে হচ্ছে 11। আর শ্রেণীর মধ্যে কী হবে? 10 থেকে 20 এর শ্রেণীর মধ্যে কত হবে? 10 + 20 মানে 30, 30-কে 2 দিয়ে ভাগ করলে 15, 20 + 30 মানে 50, 50-কে 2 দিয়ে ভাগ করলে 25, 30 + 40 মানে 70, 70-কে 2 দিয়ে ভাগ করে 35, 40 + 50 মানে 90, 90-কে 2 দিয়ে ভাগ করলে 45, এই যে 45, 50 + 60 যোগ করলে 110, 110-কে 2 দিয়ে ভাগ করলে 55, 60 + 70 মানে 130, 130-কে 2 দিয়ে ভাগ করলে 65। এইগুলো হচ্ছে কিন্তু আমার এক্সআই। তাহলে এফআই এক্সআই করতে হবে এবারে। 10 × 15 মানে 150, 16 × 25 মানে 400, 20 × 25 35 মানে 700, 30 × 45 মানে হচ্ছে 1350, 13 × 55 মানে 715, 11 × 65 মানে 715। আমার দরকার কিন্তু সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন এফআই করে এখানে আমাদের কত পাচ্ছি? এইগুলো যোগ করে পাচ্ছি 100। এবার সামেশন এফআই এক্সআই এইগুলো যোগ করে কত পাচ্ছি?
কারণ এটা আমার প্রয়োজন, এটা যোগ করতে হবে, যেহেতু আমরা ডিরেক্ট পদ্ধতিটা করছি। এই টোটালটা যোগ করে পাবো আমরা 4030, মানে 4030, 4030। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে কত হবে? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, মানে 4030/100। 4030কে যদি 100 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে কত হবে? 40.3। খুব সহজে হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা দেখবো 8-1। 8-1 কী বলছে? কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এতক্ষণ কিন্তু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক করেছিলাম, আর মাঝে একটা অঙ্ক আমরা দেখেছিলাম যে কল্পিত গড় পদ্ধতিতে। এটাও আমরা এবার দেখবো কল্পিত গড় পদ্ধতি। ওখানে যে কল্পিত গড়টা করেছিলাম সেখানে কিন্তু শ্রেণীতে ভাগ করা ছিল না, আমাদের এমনি মান দেওয়া ছিল আর পরিসংখ্যা দেওয়া ছিল, সেটাকে আমরা কল্পিত গড় পদ্ধতিতে করেছিলাম, তাই তো? এখানে আমাদের শ্রেণীতে ভাগ করা আছে। শ্রেণীতে ভাগ করা আছে কল্পিত গড় পদ্ধতি কী করে করবো দেখে নেওয়া যায়। আমাদের এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটা আমরা পরের একটা টেবিল তৈরি করব, সেই টেবিলে লিখে নেব। তা সেটা আমরা লিখে নিচ্ছি। এই যে কল্পিত গড়ে এখানে এ সমান 100 ধরেছে। কী করে ধরেছে এটা বলছি, তার আগে আমরা টেবিলটা লক্ষ্য করব, তারপরে এই এ সমান 100টা পরে লিখবো। এটা কিন্তু আমাদের নিচে লেখা উচিত ছিল, যে ধরি কল্পিত গড় এ সমান 100, এখানে লেখা উচিত ছিল। আচ্ছা, শ্রেণীতে কী বলছে? 0 থেকে 40 পরিসংখ্যা 12, 40 থেকে 80 পরিসংখ্যা 20, 80 থেকে 120 পরিসংখ্যা 25, 120 থেকে 160 পরিসংখ্যা 20, 160 থেকে 200 পরিসংখ্যা হচ্ছে 13। আর এখানে আমাদের এই শ্রেণী মধ্যক দরকার। শ্রেণী মধ্যক নাহলে তো আমরা ক্যালকুলেট করতে পারবো না। তার 0 থেকে 40 শ্রেণী মধ্যক 20, 40 থেকে 80 শ্রেণী মধ্যক 60, 80 থেকে 120 শ্রেণী মধ্যক হচ্ছে 100, 120 থেকে 160 শ্রেণী মধ্যক 40, আর 160 থেকে 200 শ্রেণী মধ্যক হচ্ছে 180। তাহলে এইগুলো কিন্তু আমার এক্সআই এতক্ষণ যা ক্যালকুলেট করছিলাম, তাই তো? তাহলে এখানে আমার মান আছে কটা? 1, 2, 3, 4, 5টা মান আছে, তাই তো? তাহলে 5টা মান থাকলে আমাদের কত নম্বর পজিশনটা কে ধরবো? মিডিল পজিশনের দিকে আমাদের ধরতে হয়। তাহলে 5টা মান থাকলে মিডিল পজিশন কোনটা হচ্ছে? 3 নম্বর পজিশনে যে আছে সেটা হচ্ছে মিডিল পজিশন, কারণ তার আগে দুটো পরে দুটো। তাহলে সেই পজিশনে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো কল্পিত গড়। তাহলে এখানে সেই পজিশনে কত আছে? এখানে আমাদের 100 আছে। তার মানে কি 100টাকে আমরা কল্পিত গড় ধরবো, মানে এটাকেই আমরা ধরবো এ। এবার আমার দরকার ডিআই। কেন? যেহেতু কল্পিত গড় পদ্ধতিতে করছি, তাহলে ফর্মুলা হচ্ছে এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, তাই তো? তাহলে ডিআই দরকার, তারপরে ডিআইগুলোর সাথে এফআইগুলো গুণ করতে হবে আমাদের। তাহলে ডিআই মানে কি? ডিআই মানে কিন্তু এক্সআই মাইনাসে। তার মানে এই যে 100টা নিয়েছি, এই 100টা কিন্তু আমাদের এই প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই যে ডিআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাসে, তার মানে কি ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস 100, যেহেতু এর মানে 100। তাহলে 20 থেকে 100 বিয়োগ করলে -80, 60 থেকে 100 বিয়োগ করলে -40, 100 থেকে 100 বিয়োগ করলে 0, 140 থেকে 100 বিয়োগ করলে 40, 180 থেকে 100 বিয়োগ করলে 80। এবার আমার দরকার এই এফআই আর এই ডিআই, এইগুলো মাল্টিপ্লাই, মানে এই কলামের সাথে এই কলামটা মাল্টিপ্লাই হবে। তাহলে 12 × -80 মানে -960, 20 × -40 মানে -800, 25 × 0 মানে 0, 20 × 40 মানে 800, 13 × 80 মানে হচ্ছে 1040। তাহলে সামেশন এফআই ডিআই এটাকে টোটাল করলে হচ্ছে 80, এটা টোটাল করলে হচ্ছে 80, আর সামেশন এফআই টোটাল করলে হচ্ছে 90। তাহলে কল্পিত গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এফআই ডিআই বাই এফআই। এখানে বসিয়ে দেওয়া হবে এর মানে 100, আর এফআই ডিআই এর মানে 80, আর এফআই এর মানে 90। তাহলে এই যে 100 + 80/90 ইকুয়াল টু 100 + 0.89। তার মানে এটা যোগ করে কত আসে? 100.89 প্রায়। তাহলে এটাও কিন্তু আমরা খুব সহজেই দেখে নিলাম 8-এর 1 দাগটা। এবার আমরা দেখব 8-এর 2 দাগ। 8-এর 2 দাগ কী বলছে? কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ঠিক একই রকম শ্রেণী সীমানা দেওয়া আছে 25 থেকে 35 4জন, মানে পরিসংখ্যা 4, 35 থেকে 45 পরিসংখ্যা 10, 45 থেকে 55 পরিসংখ্যা 8, 55 থেকে 65 পরিসংখ্যা 12, 65 থেকে 75 পরিসংখ্যা 6। তাহলে দেখি আমরা একটু কি বলছে। একদম একই রকম টেকনিক, বুঝতেই পারছি। প্রথমে শ্রেণী সীমানাগুলো এখানে লিখে নেওয়া হয়েছে। 25 থেকে 35 4, 35 থেকে 45 10, 45 থেকে 55 8, 55 থেকে 65 12, 65 থেকে 75 60। আর এখানে আমাদের শ্রেণী যে মধ্যকটা আছে, শ্রেণী মধ্যকটা এখানে আমাদের কি দেওয়া আছে? 25 থেকে 35-এর শ্রেণী মধ্যকটা কত হবে? এটা কিন্তু 25 + 35/2 মানে করলে কত হচ্ছে? 60/2 মানে হচ্ছে 30, 35 + 45/2 তার মানে 80/2 মানে হচ্ছে 40, 45 + 55/2 মানে 50, 55 + 65/2 মানে হচ্ছে 60, 65 + 75/2 মানে হচ্ছে 70। তাহলে এইগুলো কিন্তু আমার এক্সআই আর এইগুলো কিন্তু আমার এফআই।
এবার যেহেতু কল্পিত গড় পদ্ধতিতে বার করছি, তার মানে কল্পিত গড়ে কিন্তু আমাদের কী হবে, কল্পিত গড়ে আমাদের কিন্তু ডিআই দরকার। ডিআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ। তাহলে এখানে আমরা এ কোনটা ধরবো, এখানে কিন্তু 5টা মান আছে, তাহলে 3 নম্বর পজিশনে আছে 50, তাহলে এটাকে আমরা ধরবো এ। যেহেতু আমার মিডিলের দিকে যে মানটা থাকে সেই মানটাকে সাধারণত আমরা এ ধরে নিই। তাহলে এখানে এ ধরবো 50, এ সমান 50, তাহলে 30 - 50 মানে -20, 40 - 50 মানে -10, 50 - 50 মানে 0, 60 - 50 মানে হচ্ছে 10, 70 - 50 মানে 20। আর এফআই ডিআই করলে কত আসে, 4 × -20 মানে -80, 10 × -10 মানে -100, 8 × 0 মানে 0, 12 × 10 মানে 120, 6 × 20 মানে হচ্ছে 120। তাহলে এই সামেশন এফআই ডিআই করতে হবে। এটা টোটাল করলে কত হচ্ছে, এটা হচ্ছে এই দুটো মিলে -180 আর এই দুটো মিলে হচ্ছে 240। তাহলে 240 থেকে 180 বিয়োগ করলে 60 থাকে। তাহলে এফআই ডিআই এর মান কত, এই যে 60। আর পরিসংখ্যা এখানে যেটা আছে, পরিসংখ্যাতে আমাদের এই এফআইটা দরকার, মানে সামেশন এফআই দরকার। এখানে 4 + 10 মানে 14, 14 + 8 মানে হচ্ছে 22, 22 + 12 মানে হচ্ছে 34, 34 + 6 হচ্ছে 40। তার মানে কি আমাদের এখানে কল্পিত গড় পদ্ধতিতে এ প্লাস এফআই ডিআই বাই এফআই, মানে সামেশন এফআই, এই যে এ প্লাস এফআই ডিআই বাই সামেশন এফআই এর মান কত, 50। তাহলে 50 + 60/40, যেহেতু আমার এইটার মান হচ্ছে 60 আর এই সামেশন এফআই এর মান হচ্ছে 40, এই যে ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে, 50 + 60/40 = 50 + 1.5, 50 + 1.5, তার মানে কত, 51.5। এটাও কিন্তু আমরা খুব সহজে দেখে নিলাম, মানে 8-এর 2 দাগটাও কিন্তু আমরা খুব সহজেই দেখে নিলাম, একদম একই রকম টেকনিকে করা হলো 8-এর 1 আর 2। আচ্ছা, এবারে দেখব 9 দাগ। 9-এর 1 কী বলছে, 9-এর 1 বলছে যে বিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। মানে এখানে কিন্তু আমাদের বার করতে বলেছে কী পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, মানে হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথডে আমাদের এখানে গড়টা বার করতে হবে। তাহলে এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে 0 থেকে 30 পরিসংখ্যা 12, 30 থেকে 60 পরিসংখ্যা 15, 60 থেকে 90 পরিসংখ্যা 12, 90 থেকে 120 পরিসংখ্যা 25, 120 থেকে 150 পরিসংখ্যা দেওয়া আছে কত, 8। তাহলে এটা আমরা কীভাবে করব দেখা যাক। আমাদের এখানে কল্পিত গড় পদ্ধতির যে ফর্মুলাটা ছিল, তার মানে কি, x bar = a প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, তাই তো। তো এইচ মানে কি, এইচ মানে হচ্ছে এইখানে যে শ্রেণী দৈর্ঘ্যগুলো আছে, মানে 0 থেকে 30 মানে 30, 30 থেকে, মানে এখানে কন্টিনিউয়াস আছে কিন্তু 0 থেকে 30, 30 থেকে 60, আবার 60 থেকে 90, আবার 90 থেকে 120, 120 থেকে 150। তার মানে এখানে গ্যাপিং কত আছে, 30, 30, 30, 30, 30-এর গসাগু, সমস্ত 30-এর গসাগু মানে কি 30ই হবে। তার মানে এইচের মানে এখানে আমরা 30 নিয়ে ক্যালকুলেট করব। আচ্ছা, অঙ্কে চলে যায় ডাইরেক্ট, কী বলছে দেখি। এই যে এখানে এইচ সমান আমরা 30 ধরবো, আর এর মান নিচে 75। এর মানটা 75 কীভাবে নিচে, এই শ্রেণী সীমানাগুলো লিখে নিচে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, পরিসংখ্যাগুলো 12, 15, 20, 25, 60 লিখে নেওয়া হয়েছে। শ্রেণী মধ্যকগুলো লিখে নেওয়া হয়েছে কীভাবে, 0 থেকে 30 মানে 0 + 30/2 মানে 15, 30 + 60/2 মানে 45, 60 + 90/2 মানে 75, 90 + 120/2 মানে 105, 120 + 150/2 মানে হচ্ছে 135। আর এখানে মিডিল পজিশানে কী আছে, 75, 75টাকে ধরে নেওয়া হলো এ। তাহলে আমাদের বার করতে হবে কিন্তু ইউআই মানে কী ছিল, এক্সআই মাইনাস এ বাই এইচ। তাহলে এখানে আমাদের এইচের মান তো 30, সেটা তো আগেই বলে দিলাম যে এইচের মান কেন 30 হচ্ছে। তাহলে এখন আমাদের করতে হবে কি, এই 75টা বিয়োগ করতে হবে সমস্ত এক্সআইগুলো থেকে, এবং তাকে 30 দিয়ে ভাগ করতে হবে। এই যে ইউআই = এক্সআই মাইনাস এ বাই এইচের মান হচ্ছে 30। তাহলে এখানে 15 - 75 মানে করলে কত হয়, -60, তাই তো। -60কে 30 দিয়ে ভাগ করলে কত, -2, 45 - 75 করলে কত হয়, -30, -30/30 মানে কত, -1, 75 - 75 মানে 0, 0/30 মানে কত, 0, 105 - 75 মানে কত, 30, 30/30 মানে 1, 135 - 75 তার মানে কত, 60, 60/2 মানে হচ্ছে 60/30 মানে হচ্ছে 2। তাহলে ইউআইগুলো পেয়ে গেলাম, -2, -1, 0, 1, 2। তাহলে এফআই ইউআই দরকার কিন্তু, তাহলে 12 × -2 মানে -24, 15 × -1 মানে -15, 20 × 0 মানে হচ্ছে 0, 25 × 1 মানে হচ্ছে 25, 8 × 2 মানে হচ্ছে 8 × 2 = 16। তাহলে আমার দরকার হচ্ছে সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন এফআই ইউআই করলে কত হচ্ছে, -24 আর +25, এটা মিলে 1, আর 1 আর 16 মানে কত, 16 আর 17, 17 থেকে 15 বিয়োগ করলে 2। তাহলে সামেশন এফআই ইউআই কত হচ্ছে, 2। আর এখানে সামেশন এফআই করলে কত হচ্ছে, 12 15 হচ্ছে 27, 27 আর 20 হচ্ছে 47,
47 আর 25 হচ্ছে 40 আর 20 হচ্ছে 60, 7 5 12, মানে হচ্ছে 72 আর 8 80, তাই তো? তাহলে আমাদের সূত্রে ফেলে দেবো যে এ প্লাস এইচ ইন্টু সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই। তাহলে এইচের মান তো 30 আর এফ আই ইউআই এর মান হচ্ছে 2, এফ আই এর মান হচ্ছে সামেশান এফ আই এর মান হচ্ছে 80। তাহলে 75 প্লাস 30 ইন্টু 2/80। তাহলে এটা ক্যালকুলেট করে কত আসছে? 75 প্লাস ওই যে 30-এর 0, 80 শূন্য কেটে যাচ্ছে, আর এখানে কাটাকুটি করে ক্যালকুলেট করে হচ্ছে 6/8, তার মানে হচ্ছে 0.75, তার মানে 75.75, এটাই কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, এবারে আমরা নেক্সট দেখবো 9-2 দাগ কী বলছে। বলছে ক্রমবিচ্ছু পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করে। একদম একই রকম টেকনিক অ্যাপ্লাই করব। শ্রেণীর সীমানাগুলো দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এগুলো আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব, গিয়ে ছকটা তৈরি করে নিই। এই যে এখানে 0 থেকে 14 7 বলা আছে, 14 থেকে 28 21 পরিসংখ্যা, 28 থেকে 42 35 পরিসংখ্যা, 42 থেকে 56 11 পরিসংখ্যা, 56 থেকে 70 16 পরিসংখ্যা। আর আমাদের শ্রেণী মধ্যকগুলো কী করে হবে? 0 প্লাস 14/2 মানে হচ্ছে 7, 14 প্লাস 28/2 মানে হচ্ছে 21, 28 প্লাস 42/2 মানে 35, 42 প্লাস 56/2 মানে 49, 56 প্লাস 70/2 মানে হচ্ছে 63। আর পরিসংখ্যাগুলো আমাদের এখানে তো জানাই আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কথা এখানে কন্টিনিউয়াস আছে, 0 থেকে 14, আবার 14 থেকেই 28, আবার 28 থেকেই 42, আবার 42 থেকে 56, আর 56 থেকেই 70। তাহলে এখানে আমাদের কত গ্যাপিং আছে, মানে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে? এখানে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 14 করে হচ্ছে, তাই তো? 14 করে হচ্ছে। তাহলে এখানে 14 যেহেতু, তাহলে মানে কিন্তু প্রত্যেকটা যেহেতু 14, তাহলে 14-এর গসও করলে কত হচ্ছে? 14ই হচ্ছে। তার মানে এখানে কিন্তু এইচের মান নেবো আমরা 14, এইচের মান নেবো 14। তাহলে আমার ইউআই মানে হচ্ছে, এই ইউআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ বাই এইচ, এইচের মান হচ্ছে 14, তাই তো? সেই জন্য এখানে এক্সআই মাইনাস এ বাই 14 লেখা আছে। তাহলে এখানে এর মানটা আমরা কত নেব? 7 21 35 49 63, মিডিলে আছে 35, তাহলে 35টাকে এখানে আমরা এ নেব, তাহলে 35 ইকুয়াল টু এ। তার মানে আমাদের 7 মাইনাস 35/14, 7 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 7 থেকে 35 বিয়োগ করলে -28, -28কে 14 দিয়ে ভাগ করলে -2, আর 21 মাইনাস 35, 21 থেকে 35 বিয়োগ করলে কত হয়? -14, -14কে 14 দিয়ে ভাগ করলে কত? -1, 35 মাইনাস 35 মানে কত? 0, 0কে 14 দিয়ে ভাগ করলে 0, 49 মাইনাস 35 করলে হচ্ছে 14, 14কে 14 দিয়ে ভাগ করলে 1, আবার 63 মাইনাস 35, 63 মাইনাস 35 করলে কত হয়? 28, 28কে 14 দিয়ে ভাগ করলে এই 2। তাহলে খুব সহজে আমরা ইউআইগুলো পেয়ে গেলাম। এবার আমার করতে হবে কি, এই যে এফআই যেগুলো আছে, এফআইগুলোর সাথে এই ইউআইগুলো মাল্টিপ্লাই করতে হবে। 7 ইন্টু -2 মানে -14, 21 ইন্টু -1 মানে -21, 35 ইন্টু 0 মানে 0, 11 ইন্টু 1 মানে হচ্ছে 11, 16 ইন্টু 2 মানে হচ্ছে 32। তাহলে আমার এই এফআই ইউআইগুলোর টোটাল দরকার, আর এফআইগুলোর টোটাল দরকার, তাই তো? তো এফআই ইউআইগুলো যদি টোটাল করি, এখানে কী পাচ্ছি? প্রথম কথা হচ্ছে -14 -21 মানে কত? -35, -35 প্লাস 32, তার মানে কত? মানে -3 আর 11, তার মানে কত? 8, এখানে 8 হবে। আর এখানে আমাদের 7 প্লাস 21 মানে 28, 28 প্লাস 35, 28 প্লাস 35 মানে 8 5 13, আর এদিকে হচ্ছে 63 হচ্ছে, তার মানে 63 আর 11, 63 প্লাস 11 প্লাস 16 করলে আমাদের 90 হচ্ছে। তার মানে কি, সামেশন এফআই করলে এই টোটালটা যোগ করলে আমাদের 90 হবে। আচ্ছা, এবার ক্রমবিচ্যুতি পদ্ধতির ফর্মুলা কি? ক্রমবিচ্যুতি পদ্ধতির ফর্মুলা কিন্তু এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই, তাই তো? তাহলে এখানে আমি প্রত্যেকটা মান বসিয়ে দেবো। এর মান কত? এখানে 35, এইচের মান কত? এখানে 14, সামেশন এফআই ইউআই এর মান কত? 8, আর সামেশন এফআই এর মান কত? 90। তাই এই যে লিখে দেওয়া হয়েছে এ প্লাস এইচের মান 14 ইন্টু সামেশন এফআই ইউআই বাই এফআই, প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া হবে। এর মানটা 35 বসানো হয়েছে নিচের লাইনে, এইটার মান কত বসানো হয়েছে? এটার মান যেহেতু 8, এটার মান 8 বসানো আছে, আর নিচে এই সামেশন এফআই এর মানটা কত? এফআই এর মানটা হচ্ছে 90 বসানো আছে। তাহলে পাওয়া যাচ্ছে কি 35 প্লাস 14 ইন্টু 8/90, এটাই ক্যালকুলেট করে কত পাওয়া যাচ্ছে? 35 প্লাস 1.24, তার মানে কি যোগ করে আসছে 36.24, প্রায় 36.24 প্রায়। তার মানে কিন্তু আমরা 9-2টা দেখে নিলাম। এবার আমরা দেখব 10-এর দাগ। 10-এর দাগটা কী বলছে? বলছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় নম্বরের যৌগিক গড় 24 হয়, তবে পি এর মান নির্ণয় করি। পি এর মানটা কিন্তু এখানে আমাদের বার করতে বলেছে। এখানে আমাদের কী দেওয়া ছিল? পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড়টা দেওয়া আছে 24, পি এর মানটা বার করতে বলেছে। তাহলে এখানে আমাদের যে শ্রেণীতে ভাগ করা আছে এবং পরিসংখ্যা যেটা দেওয়া আছে,
একটু ক্যালকুলেট করা যাক। এই যে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যাগুলো এই লিখে দেওয়া আছে, আর এই যে শ্রেণীটাকে শ্রেণী মধ্যক দিয়ে আমরা এখানে ক্যালকুলেট করা আছে। 0 থেকে 10 শ্রেণীর মধ্যক 5, 10 থেকে 20 শ্রেণীর মধ্যক 15, 20 থেকে 30 শ্রেণীর মধ্যক 25, 30 থেকে 40 শ্রেণীর মধ্যক 35, 40 থেকে 50 শ্রেণীর মধ্যক 45। এখানে আমাদের ডিরেক্ট পদ্ধতি অ্যাপ্লাই করা আছে। 15 × 5 মানে 75, 20 × 15 মানে 300, 35 × 25 মানে 825, পি × 35 মানে 35 পি, 10 × 45 মানে 450। আমার এইটা টোটাল দরকার আর এইটার টোটাল দরকার। এইটার টোটাল করে কত এসছে 1700 প্লাস 35 পি, আর এইটার টোটাল করে কত এসছে 80 প্লাস পি। আমাদের যেহেতু বলা আছে যৌগিক গড় 24, তার মানে কি এই সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটা কত হবে? এটা হবে 24, তাই তো? তাই কিন্তু এখানে করেছে যে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ইকুয়াল টু 24। সামেশন এফ আই এক্স আই মানে হচ্ছে 1700 প্লাস 35 পি, আর সামেশন এফ আই এর মানে হচ্ছে 80 প্লাস পি ইকুয়াল টু 24। কোনোখানি মাল্টিপ্লাই করলে কত আসছে 1700 প্লাস 35 পি ইকুয়াল টু 24 × 80 মানে হচ্ছে 1920, 1920 প্লাস 24 পি। তাহলে এটা আমাদের ক্যালকুলেট করলে 24 পিটাকে বাম দিকে আনবো আর 1700টাকে ডান দিকে আনবো। তাহলে 35 থেকে 24 পি বাদ দিলে কত হচ্ছে 11 পি, আর 1920 থেকে 1700 বাদ দিলে হচ্ছে 220। তার মানে পির মানটা কত আসছে 220/11, কাটাকুটি করে কত আসছে 20। তার মানে কি এখানে পি এর মান আমাদের 20, দেয়ারফর নির্ণয় পি এর মান 20। তাহলে এটা কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম, তাই তো? নেক্সট আমরা যেটা দেখবো 11 দাগ কী বলছে, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। একটা আলোচনা সভায় যারা যারা উপস্থিত ছিলেন তাদের বয়স দেওয়া আছে এবং তাদের বয়সের মানে গড় বার করতে বলেছে এবং তাদের সংখ্যা দেওয়া আছে। 30 থেকে 34 বছরের ছিল 10 জন, 35 থেকে 39 বছর আছে 12 জন, 40 থেকে 44 বছরে আছে 15 জন, 45 থেকে 49 বছরে আছে 6 জন, 54 থেকে 50 থেকে 54 বছরে আছে 4 জন, আর 55 থেকে 59 বছরে আছে 3 জন। তার মানে আমরা টেবিলে চলে যাই ডাইরেক্ট। আচ্ছা, এখানে কিন্তু আমরা ওই স্টেপ ডেভিয়েশন মেথডে করেছি। তার মানে স্টেপ ডেভিয়েশন মেথড মানে হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি বা ধাপ বিচ্যুতি পদ্ধতি, একই কথা। আচ্ছা, এখানে আমাদের কল্পিত গড় এই 42 ধরা হয়েছে। 42টা কীভাবে এসছে? প্রথম কথা হচ্ছে 30 34-এর মধ্যমা হবে 32, 35 39-এর মধ্যক হবে 37, 40 44-এর মধ্যক হবে 42, 45 49-এর 47, 50 54 52, আর 55 59-এর মধ্যক হবে হচ্ছে 57। কী করে এসছে এগুলো? এই মধ্যকগুলো এই একই ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2 করে এইটা এসছে, একদম একই রকম টেকনিক। এইবারে এখানে কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। লক্ষ্যটা কি? এখানে এই যে বয়সগুলো দেওয়া আছে এখানে কিন্তু কন্টিনিউয়াস না। তার মানে কি 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, ঠিক গ্যাপ আছে একটা করে। এই যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু হচ্ছে না, কিন্তু এখানে 34-এ শেষ হয়েছিল কিন্তু এখানে 35-এ শুরু, এখানে 39-এ শেষ হয়েছে 40-এ শুরু, 44-এ শেষ হয়েছে 45-এ শুরু। মানে গ্যাপিংটা কত? প্রত্যেকটা পার্টে কিন্তু গ্যাপিং আছে কত করে? এক এক করে। তাহলে এক এক করে গ্যাপিং মানে এখানে আমাদের শ্রেণীর সীমানাতে নিয়ে যেতে হবে। শ্রেণীর সীমানাতে নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে? শ্রেণীর সীমানাতে নিয়ে যেতে গেলে ওই যে গ্যাপিংটা আছে গ্যাপিংটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে ঊর্ধ্ব সীমানাতে যোগ আর নিম্ন সীমানাতে বিয়োগ। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে 1, যেহেতু আমাদের গ্যাপিং, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে কত? 0.5। 0.5 আমরা যদি 30-এর সাথে 30 থেকে বিয়োগ করি তাহলে 29.5, আর 34-এর সাথে যোগ করলে 34.5। এই যে ঠিক একই রকমভাবে 35 থেকে 0.5 যদি আমরা বিয়োগ করি তাহলে 34.5, আর 39-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 39.5। তাহলে দেখতেই পাচ্ছি এবারে কিন্তু জিনিসটা আমাদের কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই না? 29.5, 34.5, 34.5, 39.5। ঠিক এইভাবে বাকিগুলো ক্যালকুলেট করলে একদম লাস্টে আমাদের এটা আসবে যে 54.5 মাইনাস 50, মানে মাইনাস না, এখানে 54.5 থেকে 59.5 এই শ্রেণীর সীমানা আমাদের, তাই তো? আচ্ছা, এবার আমাদের যে পরিসংখ্যাগুলো ছিল কী কী ছিল? 10 12 15 6 4 3, এইগুলো ছিল আমাদের পরিসংখ্যা। আর শ্রেণীর মধ্যক তো আমাদের প্রথমেই বার করে নিয়েছি এটা ক্যালকুলেট করে। তাহলে এখানে আমাদের কটা আছে? 1 2 3 4 5 6টা। 6টা মানে কি মিডিলের দিকে যে কোনো একটা নেবো, মানে হয় 3 নম্বর পজিশন নাহলে 4 নম্বর পজিশন। তাহলে এখানে 3 নম্বর পজিশনটাকে আমরা 42, মানে 42টাকে আমরা কল্পিত গড় ধরে নিয়েছি, মানে এটাকেই ধরে নিয়েছি কল্পিত গড় এ। কল্পিত গড় এর মান হচ্ছে 42, সেই জন্য প্রথমেই লেখা আছে। এটা আমরা এইখানে লিখবো, টেবিলের নিচের দিকে লিখবো। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের এই
ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা কিন্তু ছিল যেটা মানে ক্রমবিচ্যুতি পদ্ধতি এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই, এটাই ছিল কিন্তু আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমাদের ইউআই ইজ ইকুয়াল টু ইউআই ছিল কিন্তু এক্স আই মাইনাস এ বাই এইচ, তাহলে এক্স আই মাইনাস এ বাই এইচ, এটাকে আমাদের কী পাচ্ছি? এক্স আই মাইনাস এ বাই এইচ। এখানে এই এইচের মান প্রথম কথায় এই প্রত্যেকটা শ্রেণীসীমানা থেকে আমাদের শ্রেণী দৈর্ঘ্য কত পাচ্ছি? এই ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা করলে এখানে কত 34.5 থেকে 29.5 বিয়োগ করলে 5, আবার 39.5 থেকে 34.5 বিয়োগ করলেও কিন্তু 5, আবার 44.5 থেকে 39.5 বিয়োগ করলেও 5, 49.5 থেকে 44.4 বিয়োগ করলেও 5, সব কটাই 5 এখানে। তার মানে কী দেখতে পাচ্ছি? এখানে এইচের মান কিন্তু এই 5গুলোর কী হবে? 5গুলোর হবে গসাগু। তাহলে 5গুলোর যেহেতু গসাগু হবে তাহলে 5-এর সবগুলোই 5, তাহলে এইচের মানটা 5ই হয়ে যাচ্ছে। এই যে সেই জন্য কিন্তু এখানে লেখা আছে 5। তাহলে আমাদের এবারে আমরা ক্যালকুলেট করবো এক্স আই মাইনাস এ বাই এইচ। 32 থেকে 42 বিয়োগ করলে -10 বাই 5 মানে হচ্ছে -2, আর 37 বিয়োগ 42 করলে হচ্ছে -5, -5কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 মানে -1, আর 42 বিয়োগ 42 মানে 0, 0কে 5 দিয়ে ভাগ করলে 2, 47 বিয়োগ 42 করলে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 52 থেকে 42 বিয়োগ করলে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 57 থেকে 42 বিয়োগ করলে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3। এবার আমার দরকার এই এফআইগুলো আর এই ইউআইগুলো এদের মাল্টিপ্লিকেশন, মানে এই কলামের সাথে এই কলাম কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। 10 × -2 মানে -20, 12 × -1 মানে -12, 15 × 0 মানে 0, 6 × 1 মানে হচ্ছে 6, 4 × 2 মানে হচ্ছে 8, 3 3কে কত 9। এই সামেশন এফ আই ইউআই এইটা টোটাল করতে হবে। এটা টোটাল করলে কত আসছে? এটা হচ্ছে -32, 6 আর 8 হচ্ছে 14, 14 আর 9 হচ্ছে 23, তাহলে -32 + 23 মানে কত? -9 কিন্তু সামেশন এফ আই ইউআই -9, আর সামেশন এফ আই করলে কত আসছে? এইটা টোটাল করলে 50 আসছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। ভ্যালুগুলো বসিয়ে দিলে কত আসছে? 42 এর মান, এইচ এর মান 5, এফ আই ইউআই এর মান -9, আর সামেশন এফ আই এর মান কত? সামেশন এফ আই এর মান কিন্তু 50। এটা ক্যালকুলেট করে কত দেখতে পাচ্ছি? 42 - 0.9, এটা ক্যালকুলেট করে এসছে 41.1, এটা এসছে আমাদের ক্যালকুলেশন করে, এটাই কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 12 দাগ। কী বলছে? 12 দাগ বলছে যে নিচের তথ্যের গড় নির্ণয় করি। একদম একই রকমভাবে একই রকম মান দেওয়া আছে, একদম সম্পূর্ণ একই রকম। এই যে 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, এক এক করে গ্যাপ আছে, তার মানে এটাকেও সেই একদম একই রকম শ্রেণীসীমানাতে নিয়ে গিয়ে আমরা ক্যালকুলেট করব। এই যে এখানে করে দেওয়া আছে অঙ্কটা একদম সেম টেকনিকে। ছাত্রছাত্রীরা তোমরা এটা আর আমি ব্যাখ্যা করছি না, তোমরা একটু দেখে নাও ভালো করে, তোমরা এটা স্ক্রিনশট নিয়েও এটা তুলে নিতে পারো। এটা দেখে নাও, একদম একই রকম অঙ্ক, একদম একই টেকনিক। এটা ক্যালকুলেট করে আমাদের অ্যান্সার এসছে লাস্টে 35.67, 35.67, একদম একই রকম টেকনিকে করা হয়েছে, এটা একদম সেম টেকনিকে। আচ্ছা, আমরা চলে যাবো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে 13 দাগ। কী বলছে? 13 দাগ বলছে এটা একটু অন্য ধরনের। কী বলছে? ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। এইভাবে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে। শ্রেণীসীমানা নম্বরের শ্রেণীসীমানাগুলো কী বলছে? 10-এর কম পেয়েছে 5 জন, 20-এর কম পেয়েছে 9 জন, 30-এর কম পেয়েছে 17 জন, 40-এর কম 29 জন, 50-এর কম 45 জন। তার মানে এখানে কিন্তু আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যাতে দেওয়া আছে, তাই তো? ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখান থেকে আগে আমাদের টেবিলটা বানিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক কী বলছে। প্রথম তালিকাটিকে সাধারণ বিভাজন তালিকায় প্রকাশ করা যাক। এখানে দেখা যাচ্ছে যে 5 জন 10-এর কম পেয়েছে, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 5 জন। আবার 9 জন 20-এর কম পেয়েছে, সুতরাং 10 থেকে 20-এর মধ্যে কতজন আছে? এই 9 থেকে 5 বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে 10 থেকে 20-এর মধ্যে আছে 9 বিয়োগ 5 মানে 4 জন। এভাবে আমাদের পরিসংখ্যা তালিকাটি তৈরি করলে, মানে ঠিক এইভাবে যদি এগিয়ে যায়, তাহলে নম্বরের বিভাজনটা হবে এরকম: 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে প্রথমটা হচ্ছে 5, তারপরে 9 থেকে 5 বিয়োগ করে 4, এইভাবে প্রত্যেকটা বিয়োগ করে করে আমাদের এইগুলো এসছে, মানে ঠিক ওই আগেরটা থেকে তার আগেরটা বিয়োগ হয়েছে। এই যে 9 থেকে 5 বিয়োগ করে 4, 17 থেকে 9 বিয়োগ করে 8, 29 থেকে 17 বিয়োগ করে হচ্ছে 12, আর 45 থেকে 29 বিয়োগ করলে
কত হচ্ছে এখানে আমাদের 45 থেকে 29 বিয়োগ করলে 35 থেকে 29 বিয়োগ করলে হচ্ছে আমাদের 16, তাই তো 16 হচ্ছে। হ্যাঁ, এই যে সেটাই আমাদের কিন্তু এখানে লেখা আছে, এই 5, 4, 8, 12, 16। আর শ্রেণী তো বোঝাই যাচ্ছে আমাদের কীভাবে করা হয়েছে। এখানে আমাদের এর মান ধরবো আমরা 25 আর এইচের মান ধরবো 10। কী করে? এই যে এটা আমাদের পরের টেবিলটা দেখলেই পাওয়া যাবে। এই যে 0 থেকে 10-এ 5 জন আছে, 10 থেকে 20-তে 4 জন, 20 থেকে 30-এ হচ্ছে 8 জন, 30 থেকে 40-এ 12 জন, 40 থেকে 50 হচ্ছে 16 জন। তাহলে এখানে আমাদের শ্রেণী মধ্যক দরকার। এই যে শ্রেণীটা আছে, শ্রেণীর মধ্যক দরকার। তাহলে 0 থেকে 10-এ 5 জন, 5 হবে কেন? 0 + 10/2 মানে হচ্ছে 5, 10 + 20/2 মানে 15, 20 + 30/2 মানে 25, 30 + 40/2 মানে হচ্ছে 35, 40 + 50/2 মানে হচ্ছে 45। তাহলে এখানে আমাদের 5টা আছে, মিডিলের দিকে আছে 25, তাহলে 25টাই হবে আমাদের কল্পিত গড়, মানে এটাকে আমরা ধরে নেব। এবার ইউআই আমাদের ক্যালকুলেট করতে হবে। ইউআই মানে কত? xi - a/10, মানে 5 - 25 বাই, এখানে আমাদের প্রথম কথা বলে রাখি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে বুঝতেই পারছি এইচের মান কত হবে আমাদের 10, তাই তো। তাহলে 5 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে? -20, -20কে 10 দিয়ে ভাগ করলে -2। আবার 15 থেকে 25 বিয়োগ করলে কত? -10, -10কে 10 দিয়ে ভাগ করলে -1। 25 থেকে 25 বিয়োগ করলে 0, 0কে 10 দিয়ে ভাগ করলে 0। 35 থেকে 25 বিয়োগ করলে 10, 10কে 10 দিয়ে ভাগ করলে 1। 45 থেকে 25 বিয়োগ করলে 20, 20কে 10 দিয়ে ভাগ করলে 2। তাহলে আমার দরকার এফআই এর সাথে ইউআইগুলোর মাল্টিপ্লিকেশান। তাহলে 5 × -2 মানে -10, 4 × -1 মানে -4, 8 × 0 মানে 0, 12 × 1 মানে 12, 16 × 2 মানে 32। তাহলে এইগুলো আমার টোটাল দরকার, আর এইটার টোটাল দরকার। তো এইটার টোটাল করে কত আসছে? 5 × 4 = 9, আর 17 আর 12 29, আর 16 45। আর এইটার করলে কত আসছে? -10 - 4 মানে -14, -14 + 12 মানে হচ্ছে -2, আর -2 + 32 মানে হচ্ছে 30। তাহলে আমাদের ছাত্রীদের প্রাপ্ত নাম্বারের গড় কত হবে? a + h × ∑fi/fi, তাই তো। এই যে ফর্মুলাটা লেখা আছে, এবং এইচের মান আমাদের 10, সেই জন্য 10 বসিয়ে দেওয়া হয়েছে এখানে আগে থেকেই। প্রত্যেকটা মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 25, FIUI এর মান 30, আর এই ∑fi এর মান হচ্ছে 45। তাহলে এখানে বসিয়ে দিলে কত আসছে? 25 + 10 × 30/45। এটা ক্যালকুলেট করে কত আসছে? 25 মানে 25 + 6.67, তার মানে কত? এটা ক্যালকুলেট যোগ করলে কত হচ্ছে? 31.67 প্রায়, 31.67 প্রায়। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব 14 দাগ, এটা হচ্ছে লাস্ট অঙ্ক, তাই তো। লাস্ট অঙ্ক আমরা দেখছি কি বলছে? নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি বলা আছে, যেখানে শ্রেণী সীমানাটা দেওয়া আছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। তার মানে এখানে যে শ্রেণীতে ভাগ করা আছে, শ্রেণীগুলো কীভাবে আছে? 1 থেকে 4 এর শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে 3, আবার 4 থেকে 9 শ্রেণীদৈর্ঘ্য 5, আবার 9 থেকে 16 এখানে শ্রেণীদৈর্ঘ্য 7, আবার 16 থেকে 17 শ্রেণীদৈর্ঘ্য 1। তাহলে এই যেগুলো শ্রেণীতে ভাগ করা আছে, এইগুলো কিন্তু সব বিভাজনটা সমান না, তাই তো। তাই এখানে লেখা আছে সংকেতে, যেহেতু প্রত্যেকটি শ্রেণীদৈর্ঘ্য সমান নয়, তাই আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে সলভ করতে পারবো না। প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করি। মানে প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় যে কোনো একটা পদ্ধতিতে করা যাবে, কিন্তু আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করতে পারবো না, যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা শ্রেণীদৈর্ঘ্য সমান নয়, অসমান, তাই তো। তাহলে ক্যালকুলেট করে অঙ্কটা কী বলছে? 1 থেকে 4 পরিসংখ্যা 6, 4 থেকে 9 12, 9 থেকে 16 26, 16 থেকে 17 20। আমার দরকার শ্রেণী মধ্যক। তাহলে 1 4 শ্রেণী মধ্যক কত হবে? 1 + 4/2 মানে 2.5, কেন? 5কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.5, 4 + 9 মানে হচ্ছে 13, 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5, 9 + 16 করলে হচ্ছে 25, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, 16 + 17 করলে হচ্ছে 33, 33কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 16.5। আর FIXIগুলো কত? 6 × 2.5 মানে হচ্ছে 15, 12 × 6.5 মানে 78, 26 × 12.5 মানে হচ্ছে 325, 20 × 16.5 মানে 330। আমার এই FIXIগুলো টোটাল দরকার, আর FIগুলো টোটাল দরকার, তাই তো। FIগুলো টোটাল করলে কত আসছে? 6 + 12 মানে 18, 18 + 26, 18 + 26 মানে হচ্ছে 44, 44 + 20 মানে হচ্ছে 64, আর 15 + 78 + 325 + 330 করলে কত? 748। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে ∑FIXI/∑FI। তাহলে এখানে আমাদের ∑FIXI এর ভ্যালু হচ্ছে 748, আর ∑FI এর ভ্যালু হচ্ছে 64। তাহলে 748/64 মানে কত হচ্ছে? 11.69 প্রায়, তাই তো। তাহলে হয়ে গেল আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট। সকলকে ধন্যবাদ। ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখো এবং অঙ্কগুলি ভালো করে বোঝো।
কোনো জায়গায় যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা ঠিক এর পরবর্তী ভিডিওতে মানে আমরা ওই রাশিবিজ্ঞানের যে 26.2 সেটি নিয়ে আমরা আলোচনা করব। সকলকে